আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থীরা, ভেবেছিলাম যে বন্যা পরিস্থিতি নিয়ে আপাতত কোনো কথা বলবো না, কারণ কি শিক্ষার্থীদের রিকোয়েস্টে ভিডিও বানাতে গেলেও ভিডিও পাবলিশ করার পর কিছু থার্ড ক্লাস স্টুডেন্ট আছে যারা এসে উল্টাপাল্টা কথাবার্তা বলবে। ওই দিন চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিতের বিষয়ে কথা বলেছিলাম, যে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষাটা স্থগিত করা উচিত, দেখলাম সবাই পজিটিভলি নিচ্ছে, আসলেই করা উচিত ছিল, কারণ কি ওদের অবস্থা খুবই খারাপ ছিল। পরবর্তীতে থার্ড ক্লাস কিছু পোলাপান আছে দেখলাম নিচে আজে বাজে কমেন্ট করছে, তো ভাবলাম যে এই বিষয়ে আর ভিডিওই বানাবো না। কিন্তু সকালবেলা থেকে এত পরিমাণ মেসেজ পাচ্ছি যে ভাইয়া শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিতের বিষয়ে ভাবলে হবে না, আমরা যারা সিলেটে আছি আমাদের অবস্থা খারাপ। একজন শিক্ষার্থী একটু আগে মৌলভীবাজারের একটা ভিডিও পাঠিয়েছে যে ওইখানে নাকি বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে বিভিন্ন এলাকাগুলোতে এবং এলাকাগুলো তলিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তারপরে নোয়াখালী থেকে ফোন আসছে, তারা মেসেজ পাঠাচ্ছে, আমাদের হোয়াটসঅ্যাপে জানাচ্ছে। তো আমার মনে হয় যে সারা বাংলাদেশ ব্যাপী একটা নাজুক পরিস্থিতি এই মুহূর্তে চলমান রয়েছে। এখন এই পরিস্থিতি তো তোমার চোখে পড়ে আমার চোখে পড়ে এগুলো কোনো লাভ নাই, এগুলো চোখে পড়তে হবে শিক্ষামন্ত্রীর। আমি শুধুমাত্র তোমাদের এই পাঠানো মেসেজগুলো আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি, এই জায়গাও যদি আমাকে আটকে দাও তাহলে তো আর আমি কাজ করতে পারি না। এখন আমি সম্পূর্ণ তোমাদের রিকোয়েস্টের উপরে এই ভিডিওটা বানাচ্ছি, কিন্তু এই ভিডিওতে নিচে দেখবে অনেকে আজে বাজে কমেন্ট করছে। আসলে কারণটা কি, এই কমেন্ট করার কারণটা কি সেটা আমি বুঝতে পারছি না। যারা এখন মানে খারাপ পরিস্থিতিতে আছে, যারা হাঁটু পানিতে আছে, যারা কোমর অবধি পানিতে আছে, বিভিন্ন গ্রাম তলিয়ে গেছে, তাদের অবস্থানটা একটু চিন্তা করো। আমরা যারা ভালো অবস্থানে আছি তারা আলহামদুলিল্লাহ বলি, কিন্তু সেই সমস্ত এলাকার কথা চিন্তা করো যারা বন্যা কবলিত। এখন শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে, তাহলে অন্যান্য অঞ্চল যেখানে বন্যা হচ্ছে, যেখানে বৃষ্টিপাত হচ্ছে, শিক্ষার্থীরা মাইলের পর মাইল পথ অতিক্রম করে পরীক্ষা কেন্দ্রে সময় অবধি পৌঁছাতে পারছে না, বা অনেকে পৌঁছালেও ভিজে একেবারে ভিজা শরীর নিয়ে পরীক্ষার হলে ওইভাবে গিয়ে বসছে। এই টোটাল শিক্ষার্থীদের কি হবে? এই টোটাল শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষার হলে বসে একটা ভালো পরীক্ষা দিয়ে বাসায় ব্যাক করতে পারবে? আমার মনে হয় শিক্ষামন্ত্রী শুধুমাত্র চট্টগ্রাম না, চট্টগ্রাম সহ বাংলাদেশের অন্যান্য জায়গায় যে জায়গাতে এই মুহূর্তে নাজুক পরিস্থিতি বিরাজমান, সেই সমস্ত অঞ্চলের পরিস্থিতি একটু খোঁজ করা উচিত, তার পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া উচিত। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিতের পর অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা মেসেজ করছে যে আমাদের বোর্ডেও তো সেম অবস্থা, তাহলে আমরা কিভাবে পরীক্ষা দেবো? আমরা তো আর হেলিকপ্টার করে পরীক্ষার হলে পৌঁছাতে পারবো না, আমাদেরকে ঠিক ওই সেম রাস্তা ইউজ করে পরীক্ষার হলে যেতে হবে। যেহেতু রাস্তার অবস্থা ভালো না, বা বৃষ্টি হচ্ছে বা বন্যা হচ্ছে, তাহলে আমরা কিভাবে পরীক্ষার হলে পৌঁছাবো? আমার মনে হয় যে আইসিডি পরীক্ষার আগ মুহূর্তে সারা বাংলাদেশব্যাপী যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই পরিস্থিতিটা অবশ্যই শিক্ষামন্ত্রীর বিবেচনায় নেওয়া উচিত এবং পরিস্থিতির উপর ডিপেন্ড করে সেই রকম একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। পরিস্থিতি, আমি বলছি না যে পরীক্ষা পিছাক, সারা বাংলাদেশের পরীক্ষা পিছাক, আমি একবারও বলছি না। পরিস্থিতি বিবেচনা করার পর পরিস্থিতি যদি বলে যে আদৌ শিক্ষার্থীরা পরীক্ষার হলে পৌঁছাতে পারবে না এরকম পরিস্থিতিতে, বা পরীক্ষা ভালো মতো দিতে পারবে না, তাহলে পরীক্ষাটা পেছান। যদি আপনার মনে হয় পরিস্থিতি বিবেচনার পর যে না, চট্টগ্রাম বাদে অন্যান্য বাংলাদেশের সকল জায়গা ঠিক আছে, পরীক্ষার্থীরা ভালো আছে, পড়াশোনা করতে পারছে, তাহলে পরীক্ষা পিছানোর দরকার নেই। কিন্তু পরিস্থিতিটা আগে একটু যাচাই বাছাই করেন, মানে যাচাই বাছাই ছাড়া যেন কোনো সিদ্ধান্ত না হয়। শুধুমাত্র ইউটিউবে দেখছি যে চট্টগ্রামের পরিস্থিতি খারাপ, তার উপর ডিপেন্ড করে পরীক্ষা স্থগিত করে দিলাম না। সারা বাংলাদেশের পরিস্থিতি যাচাই বাছাই করা হোক, প্রত্যেকটা বোর্ডে তো বোর্ডের চেয়ারম্যানরা আছে, তাদের কাছে একটু ফোন দেওয়া হোক, তাদের কাছে জিজ্ঞেস করা হোক যে আপনার বোর্ডের অবস্থানটা কি, আপনি যে জেলায় আছেন এই জেলার অবস্থানটা কি। এই সমস্ত কিছু বিবেচনা করে তারপরে একটা সিদ্ধান্ত নিক, যে সিদ্ধান্তটা সকল শিক্ষার্থীর জন্য পজিটিভ হবে। আর নয়, শিক্ষামন্ত্রীর এই বিষয়ে খুব দ্রুত খোঁজখবর নিয়ে উদ্যোগ নেওয়া উচিত। কারণ কি, যারা এই মুহূর্তে নাজুক পরিস্থিতিতে বিরাজমান, যে আমরা আমাদের অঞ্চল থেকে পরীক্ষার হলে যে অংশগ্রহণ করব এরকম পরিস্থিতি নাই, এই সমস্ত শিক্ষার্থীদেরকে এক্সট্রা প্যানিক দিয়ে টেনশন দিয়ে আমার মনে হয় না যে কোনো লাভ আছে। এই সমস্ত শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে টেনশনে আছে যে এরকম পরিস্থিতিতে আমি পরীক্ষার হলে যাব কিভাবে। সেক্ষেত্রে আমি শিক্ষামন্ত্রীকে সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুরোধ করব যে যদি সম্ভব হয় তাহলে আপনি একটু সারা বাংলাদেশের পরিস্থিতিটা একটু খোঁজখবর নেন। খোঁজখবর নেওয়ার পর যদি আপনার কাছে মনে হয় যে আসলেই তো পরীক্ষা পেছানো উচিত, শিক্ষার্থীরা যেটা বলছে সেটাই তো, সারা বাংলাদেশের অবস্থা তো ভালো না, সেক্ষেত্রে আপনি পেছান। যদি আপনার মনে হয় যে না, শিক্ষার্থীরা যেটা বলছে সেটা ভুল, পরীক্ষা পেছানো উচিত না, তাহলে পরীক্ষা পেছানোর দরকার নেই, শনিবারে পরীক্ষাটা চলমান থাকুক। তবে একটু খোঁজখবর নেন এবং সেই অনুযায়ী একটা সিদ্ধান্ত নেন, যাতে সেটা সকল শিক্ষার্থীদের জন্য ভালো হয়। এবং শিক্ষার্থীদেরকে বলবো যে আমাকে বারবার করে মেসেজ না করে আমরা যে ভিডিওগুলো আপলোড করি এই ভিডিওগুলো দ্রুত শেয়ার করে দাও, প্রত্যেকে শেয়ার করো, এবং শিক্ষা বোর্ড অবধি যাতে আমাদের ভিডিওগুলো পৌঁছায় তার জন্য যা যা করণীয় সেগুলো করতে থাকো। আমি তোমাদের মেসেজগুলো জাস্ট তুলে ধরলাম, এখন এই মেসেজগুলো বোর্ড অবধি পৌঁছানোর দায়িত্ব তোমাদের। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।